বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের লাভ ক্ষতি বিষয়ে যেসব শব্দগুলো জানা দরকার এবং কি কি টাইপের অঙ্ক হতে পারে সেই সব টাইপ সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 10.1 ক্লাস 9 এর এই অধ্যায়ের অঙ্কগুলো করব। ঠিক আছে? তো তোমাদের আমি বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম যে পেজ নাম্বার 144 এর যে 18 নাম্বার ছকটা আছে সেটা পূরণ করার জন্য। আশা করি তোমরা সবাই এই ছকগুলো পূরণ করতে পেরেছো। এবং তার সঙ্গে হোমওয়ার্ক দিয়েছিলাম কোষে দেখি 10.1 এর যে 1 নাম্বার যে ছকটা আছে পেজ নাম্বার 145, সেই 1 নাম্বার যে ছকগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। যদি করে থাকো তাহলে তো খুব ভালো, যদি না করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করি কোষে দেখি 10.1। তো 2 নম্বর অঙ্কটা দেখছি আমরা যে ছকের একটা গ্রাফের অঙ্ক দেওয়া আছে, সেটাকে আমরা করছি না, আমার বাড়িতে একটু দেখে নিবে। তো আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো এই লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে সবার ফার্স্টে আমাদের দেখতে হবে যে এই কোশ্চেনের মধ্যে কি কি তথ্য আমাদের দেওয়া হয়েছে এবং কোন তথ্যটা আমাদের বের করতে বলা হয়েছে। প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে, সেটা কত 176। আর তার সঙ্গে দেওয়া আছে দ্বিতীয় লাইনটায়, মানে প্রথম লাইনের পরের অংশে দেওয়া আছে ক্ষতির শতকরা হার 12%। ঠিক আছে? এবং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ক্রয় মূল্য, কত টাকা দিয়ে কিনেছিলেন, মানে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তো আমরা এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম আগে। ঠিক আছে? তো তার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা শুরু করছি। তো কি বলা আছে এখানে, ঘড়িটির 1 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক এটা। ঘড়িটির বিক্রয় মূল্য আছে 176 টাকা এবং ক্ষতির শতকরা হার 12%। ঠিক আছে? এবার আমাদের দেখো 12% ক্ষতি, এই কথাটার অর্থ কি। যদি ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে ওনার 12 টাকা ক্ষতি হতো। তাহলে যদি 12 টাকা ক্ষতি হয়, 100 টাকা ক্রয় মূল্য, আর যদি 12 টাকা ক্ষতি হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? কি বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হয়, ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিতে হয়। তার মানে 100 থেকে আমাদের বাদ দিতে হবে কত, 12। তাহলে কত হয়, 88। তো দেখি, আশা করি বুঝতে পারছো। তাহলে কি লিখবো আমরা, আমাদের নির্ণয় করতে বলছে ক্রয় মূল্য, এই তো। তাহলে 88 কি করে আসলো, 100 মাইনাস 12। ঠিক আছে? 12 বিয়োগ করলে 88 হচ্ছে। এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 12% ক্ষতি মানে তাই বোঝাচ্ছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই কম হবে। আর 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে 11 দিয়ে কাটি দিই, কি হয়, 11 দিয়ে কাটলে হয় এটা 8, 11 দিয়ে কাটলে 11 11, 17 থেকে 11 গেলে হয় 6, 66 মানে 16। ঠিক আছে? 8 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 2 × 100, 200 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। ঘড়িটা তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন, 200 টাকা দিয়ে কিনেছিলেন। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তা আমরা পরের অঙ্কে চলে যাই। তো আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো,
বলা হয়েছে আমিনা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আমিনা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের 10টি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে এবং তার সঙ্গে দেওয়া আছে প্রতি ডজন মানে 12টা লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে দেখো এখানে 10টি লেবুর ক্রয় মূল্য আর 12টা লেবুর বিক্রয় মূল্য। তাহলে আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের 12টা লেবুর ক্রয় মূল্য প্রথমে বের করতে হবে, তারপরে বিক্রয় মূল্য জানি, তাহলে লাভটা অবশ্যই লাভ বা ক্ষতি অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে শতকরা লাভ বের করতে পারবো। তো প্রথমে আমরা কি করি যে যেহেতু আমাদের 12টি লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে তাই আমরা প্রথমে 12টি লেবুর ক্রয় মূল্য বের করে নিই। বুঝতে পারলে কি বললাম? দেখো কি আছে, কি বলা আছে, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10 টাকা। তো 12টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30 × 12/10, 0 0 ক্যান্সেল, 3 × 36 টাকা। তাহলে তিনি 12টি লেবু কিনেছিলেন কত টাকা দিয়ে? 36 টাকা দিয়ে, এবং 12টি লেবু বিক্রি করেছেন কত টাকা দিয়ে? 42 টাকা দিয়ে। তাহলে লাভ হয়েছে কত? তাহলে আমরা লিখতে পারি এখানে 12টি লেবুর ক্রয় মূল্য 36 টাকা। 1 ডজন লেবু মানে 12টি লেবুর বিক্রয় মূল্য 46 টাকা। ঠিক আছে, সুতরাং লাভ নিশ্চয়ই লাভ হয়েছে, 36 টাকা দিয়ে কিনেছিল আর 46 টাকায় বিক্রি করেছে, সরি 42 টাকায় বিক্রি করেছে, তো লাভই তো হয়েছে। তো সুতরাং লাভ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 42 - 36 ইকুয়াল টু 6 টাকা। ঠিক আছে, এবার আমাদের লাভের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে। লাভের শতকরা হার নির্ণয়ের জন্য আমরা সূত্র শিখেছিলাম, বা সূত্রটা কিভাবে আসছে সেটাও শিখিয়ে দিয়েছিলাম আমরা, ওই সূত্রটা ইউজ করি। সুতরাং লাভের শতকরা হার ইকুয়াল টু মোট লাভ মানে 6 টাকা আর বাই ক্রয় মূল্য কত? 36 ইন্টু কত? 100। কাটাকাটি করি আমরা, 6 2 দিয়ে কাটি, তাহলে 50, আর এটা হচ্ছে আমাদের 3, তাহলে আসছে 50/3 করি এটা। তাহলে প্রথমে হচ্ছে একবার 320, তারপরে 3 6 18, 2 এত টাকা, মানে শতকরা লাভের হার তো 16/2/3 টাকা। আমরা যদি বলতাম লাভের হার কত, তো সেক্ষেত্রে আমরা লিখতাম 16/2/3%। দেখি বা আমার অঙ্কটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা পড়ি আমরা। তো 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। তাহলে দেখো এখানে আমাদের ক্ষতির শতকরা হারটা দেওয়া আছে এবং কত পার্সেন্ট তিনি লাভ করতেন 200 টাকা বেশিতে বিক্রি করলে সেটা দেওয়া আছে। এখানে কোথাও কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বিক্রয় মূল্যটা বের করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব যে ক্রয় মূল্যটাকে ধরে নেব। বুঝতে পারলে? তো 5 নম্বর অঙ্কটা ধরি, ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব যে 20% ক্ষতি, ঠিক আছে, 20% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 20% ক্ষতি হলে লোকটার ছবিটি বিক্রি করে কত টাকা ক্ষতি হয় সেটা আমরা বের করব। ঠিক আছে, তো সুতরাং ছবিটি বিক্রি করে অমলবাবুর ক্ষতি হয়েছে কত, মানে ক্রয় মূল্যের উপরে ক্ষতি, মানে ক্রয় মূল্য মানে কত x ইন্টু কত পার্সেন্ট, ক্রয় মূল্যের 20% ক্ষতি হয়েছে, তাই তো? তারপরে 20/100 কাটাকাটি করলে কত হচ্ছে? এটা 5, এটা 20 দিয়ে কাটি,
20 দিয়ে কাটলে হচ্ছে নিচে 5, তো x/5 টাকা। ঠিক আছে, এত টাকা ওনার ক্ষতি হয়েছে। এবার কি বলেছে যে 200 টাকা বেশি দামে যদি বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। তাহলে x টাকা 5% কত হয় সেটা বের করি আমরা। ঠিক আছে, তাহলে টাকা বেশি দামে বিক্রি করলে তার লাভ হয় 5%, তাই না? তো কত হয় 5% বের করি, কাটলে হচ্ছে 20, তাহলে x/20 টাকা। ঠিক আছে, তো এইবার আমরা দেখি, দেখো ভালো করে, যে 200 টাকা বেশি দামে লোকটা বিক্রি করবে সেক্ষেত্রে তার লাভ হবে কত, x/20 টাকা। বুঝতে পারলে? তার মানে ওনার যে টাকা ক্ষতি হয়েছিল সেটাকে যদি আমরা 200 টাকার থেকে বাদ দিই, বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটাই তো ওনার লাভ। এবার একটু ভালো করে ভেবে দেখো, যদি লোকটার 100 টাকা জিনিসটার ক্রয় মূল্য হতো, সেখানে যদি ওর 20 টাকা লস হতো, তাহলে লোকটার বিক্রয় মূল্য কত ছিল, 80 টাকা। এবার যদি লোকটা 5 টাকা বেশি আয় করতে যায়, তাহলে সেক্ষেত্রে লোকটাকে জিনিসটাকে বিক্রি করতে হবে 135 টাকায়। বুঝতে পারলে? তার মানে কি, আমরা 35 টাকার থেকে 30 টাকা বাদ দিব, তাহলে 5 টাকা পরে থাকবে, মানে 5 টাকা যে টাকা ছিল ওটাই হলো ওটার লাভ। বুঝতে পারলাম কি বলতে চাইছি? তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 200 টাকা ছিল, এটার থেকে যদি আমরা এই ক্ষতিটাকে বাদ দিই x/5, তাহলে যেই টাকাটা পড়ে থাকবে সেই টাকাটাই কত হবে, ওই জিনিসটার 5% লাভের সমান হবে। বুঝতে পারলে? তো x/20। তো আমরা কাজ করি, একটা এটাকে বসে নিয়ে যাই, তাহলে কি আসছে, 200 = x/20 প্লাস x/5, তো 200 লসাগু করলে হচ্ছে 20। ঠিক আছে, তো এটা হচ্ছে x প্লাস 4x, তাই না? তো এবার 200 = উপরে হচ্ছে 5x বাই নিচে 20, কাটাকাটি করলে কত হচ্ছে, 4 5 20। তো দেয়ারফর এখান থেকে x কত পাচ্ছি, 4টা ভাগ আছে, বেশি আসলে গুণ হয়ে যাবে x, দেয়ারফর পাচ্ছি আমরা x = কত, 800 টাকা। জিনিসটার ক্রয় মূল্য কত হলো, 800। তোমরা এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। বলছে আগে যেটা দামে বিক্রি করেছিল তার থেকে 200 টাকা দামে বেশি বিক্রি করতো, তাহলে ওনার ক্ষতিটা মিটিয়ে আরো 5% লাভ হতো। তার মানে কি, এই 200 টাকার থেকে যদি ক্ষতিটা বাদ দিই, বাকি যে টাকাটা পড়ে থাকবে সেই সম্পূর্ণ টাকাটাই কি হবে, ওনার লাভ। সেটাই কত, ওই ছবিটার ক্রয় মূল্যের সমান, 5% সমান। বুঝতে পারলে? তো সেটা হলো ক্রয় মূল্য আমরা কত পেলাম, 800 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা উত্তরটা দেখি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 50% ছাড় দিত বা দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে অরুণ মামা 255 টাকায় ছাতাটা বিক্রি করেছিলেন এবং ধার্য মূল্যের উপরে 50% ছাড় দিয়েছেন। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া আছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ধার্য মূল্যটা বের করতে পারবো। ঠিক আছে, কুড়ি চলো। তাহলে দেখো, যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে অরুণ মামা কি 15 টাকা ছাড় দেয়। সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 85 টাকা, তাই না? 100 টাকা তোমার ধার্য মূল্য ছিল এবং 15 টাকা ছাড় দেওয়া হয়েছে, 15% ছাড়, তার মানে 15 টাকা ছাড় দিয়েছে, তার মানে 85 টাকা কিন্তু
জিনিসটির বিক্রয় মূল্য হলো, বুঝতে পারলে? 100 থেকে 15 বাদ দিলে হয় 85। দেখি আমরা তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, তো 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100/85 টাকা। আর কত টাকায় বিক্রি করেছিলেন? 255 টাকা। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100 × 255/85। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 5 দিয়ে কাটি। তো 5 দিয়ে কাটলে কত হয়? 5 অক্ষে 5 আর 3 থাকে, তাহলে 35, 7 × 35। ঠিক আছে, এটা যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 × 5 = 25, 5 অক্ষে 5। ঠিক আছে, 17 দিয়ে কাটি, 3 17 কত হচ্ছে? তাহলে হচ্ছে কত? 300 টাকা। তাহলে ওই ছাতাটির বিক্রয় মূল্য মানে ধার্য মূল্য কত ছিল? 300 টাকা। বুঝতে পারলে? এই হলো আমাদের অঙ্ক। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, 8 নম্বর অঙ্ক। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে লিখি। তার মানে আমার বন্ধু যে বইটার মধ্যে যেই দাম লেখা ছিল সেই দামের 25% কমে কিনেছে এবং বিক্রি করার সময় যে দাম লেখা ছিল সে দামেই বিক্রি করেছে। তাহলে সেক্ষেত্রে তার শতকরা লাভ কত হবে? খুব সহজ অঙ্ক, এটা খুব সহজেই আমরা করতে পারবো। চলো করি। তাহলে চলো আমরা করি। দেখো আমরা 8 নাম্বার ধরি, বইটির লিখিত মূল্য 100 টাকা। ঠিক আছে, ধরি বইটির লিখিত মূল্য 100 টাকা এবং কি বলছে বইটি কি করছে, বন্ধুটা কি করছে? 25% কম দামে বইটা কিনেছে। তাহলে সুতরাং বন্ধুটি সুতরাং বইটির ক্রয় মূল্য কত হবে? 25% কম, মানে 100 টাকার 25% মানে কম মানে কত? 100 টাকা 25% মানে 25 টাকা। 25 টাকা কম মানে 100 - 25 মানে 75 টাকায় কিনেছে। কিন্তু বিক্রি করার সময় কি করেছে? সে আবার 100 টাকাতেই জিনিসটা বিক্রি করেছে। ঠিক আছে, তো সুতরাং বইটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 100 টাকা। যে দাম লেখা ছিল লিখিত মূল্যেই বিক্রি করেছে, তার মানে 100 টাকাতে বিক্রি করেছে। তাহলে বন্ধুর লাভ হয়, তাহলে 75 টাকায় কিনেছিল, 100 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হবে? 100 - 75 মানে 25 টাকা। ঠিক আছে, তার মানে 75 টাকায় কিনেছিল, 25 টাকা লাভ করেছে। তাহলে আমাদের কি করতে হবে? লাভের শতকরা হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সুতরাং লাভের শতকরা হার ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য যে দামে কিনেছিল কিন্তু কত? 100। ঠিক আছে, তাহলে যদি কাটি 25 দিয়ে, 3 × 25 = 75 হয়। তাহলে 100/3 ভাগ করতে হবে 100-কে। তাহলে 3 বার দিয়ে 3 তিরিক্ষে হচ্ছে 9, 1 0, 3 বার 9 1 মানে এত টাকা। তাহলে বইটি বিক্রি করে তার বন্ধুর লাভ হয়েছে কত? শতকরা 33 সমস্ত 1/3 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এটুকুই, এবং নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার অঙ্ক করানোগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে,
কোনো অসুবিধা থাকলে, কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলোকে বা কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? এবং সবার শেষে আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও অঙ্ক তোমরা পেতে পারো এবং সহজেই এই প্রতিকূল যে পরিস্থিতি, যেখানে স্কুল, পড়ানো, টিউশন সব বন্ধ, সেখানেও যদি যাতে তোমাদের পড়াশোনা আরও ভালোভাবে চলতে পারে, সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওগুলি লাভজনক হবে বা সহায়ক হবে, সেটাই কামনা করি। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।